আরে বন্ধু, আমার বাবা যখন বেঁচে ছিল তখন কোন খাবার খাইতাম, অনেক রুটি খাইতাম, অনেক গোস্ত খাইতাম। ও মা, আমার তো গোস্ত খাইতে মন চাইছে আম্মা জান। ও মা, কেনার মতন তো কোনো বুদ্ধি নাই। তবে আমাদের এই জায়গায় যে রাজকীয় বাদশা হযরত ওমর, সে কেমন বাদশা, সে তো আমাদের খবর নেয় না, সে তো আমাদের খোঁজ খবর নেয় না। আমরা কোন হালতে আছি একটা বড় দেখার জন্য আসে না। এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আটার বস্তা নিজের পিঠে করিয়া নিয়া, আরে বন্ধু, নিজের পিঠের ভিতরে আটার বস্তা খান নেওয়ার পরে, এবার কিছু মাংস নেওয়ার পরে কিছু গোশত আর আটার বস্তা ঘাড়ে করিয়া কোন কর্মচারীর পিঠের উপর দেয় নাই, কোন কর্মচারীর পিঠের উপর দেয় নাই। আর আমার দেশের সোনার বাংলার যে নেতা খেতা, এই নেতা ঘুতা কেলে কেমন করে নিজে নিজে অহংকার করে নিজের গলির ভিতরে, নিজের ডোলের ভিতরে গমের বস্তা আটার বস্তা ঢুকায়। আরে বন্ধু, হযরত ওমর তো সেই রকম মানুষ না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই পরিবারের ওই লোকগুলোর ওই করুণ দৃশ্য দেখার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু ফেরত আসিয়া আটার বস্তার গোশত নিয়ে ওই বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, মা গো, আইনান আটার বস্তা, আইনান গোশত। আপনার সন্তানের কান্না আমি শুনেছিলাম। এই কথা শোনার পরে এবার ওই বৃদ্ধ মহিলাটা মনে মনে চিন্তা করলো, হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু যেই রকম রাগী মানুষ, এবার বাইরে আমার বন্ধুরি হযরত ওমর যে রকম রাগী মানুষ, এই ওমর তো আমার সন্তানের কথা শুনছে, হয়তো আমার সন্তানের গলার থেকে কাল্লাটা আলাদা করিয়ে দিবে। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, মাগো, ডাক দিয়ে বলেন, মাগো, না গো মা, না, আপনার সন্তানের গলা আলাদা করবো না। আপনার সন্তানদের খাবার দেওয়ার জন্য আমি আটার বস্তা নিয়ে আসছি, গোস্ত নিয়ে আসছি, নেন গো মা, নেন রা বাবাজি। আরে আমার গাই বান্দর মুসলমান যুবক বন্ধু, এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আটার বস্তা এবং গোশত দিয়ে দিল, দেওয়ার পরে রে ভাইয়া আমার বাবাজিরি, দেওয়ার পরে ওমর ফিরে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে আসলো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যখন ফিরে আসলো, এবার ওই মহিলাকে, যেই মহিলাকে আটার বস্তা দিয়ে আইলো, ওই আটার বস্তা দিয়ে আসিয়া গোশত দিয়ে আসার পরে ওই কি ঘটনা ঘটলো এবার জানো। এবার আটা দিয়ে রুটি বানাইলো, রুটি বানাইলো, গোশত রান্না করার জন্য তেল প্রয়োজন, তেল আনার জন্য একটা মহিলার কাছে গেল তেল কর্জ করার জন্য। আরে বন্ধু রে, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায় বন্ধু। এইবার যখন ওই মহিলা, ওই বৃদ্ধ মহিলা একটা বাড়িতে গিয়া ডাক দিয়ে বলেন, আম্মা গো, বাড়িতে কেউ কি আসেননি, আমার একটা বাটি তেল কর্জ দিয়া দেন। এবার এই কথা বলার পরে ঘর থেকে জবাব আসলো, কে কে ডাকতেছেন, কি দরকার? এইবার ওই ঘরের থেকে শোনার পরে ওই মহিলা ডাক দিয়ে বলেন, মা গো, আপনি আমার একটু তেল দিয়ে দেন, আমার সন্তানদেরকে অনেকদিন ধরে গোস্ত রান্না করে খাওয়াইতে পারি না, আজকে একটু গোস্ত ওমর দিয়ে গেছে এবং আটার বস্তা দিয়ে গেছে, রুটি বানাইছি, মা একটু তেল কর্জ দেন, তেল কর্জ দিলে ওই তেলটা দিয়ে আমি একটু গোস্ত রান্না করে আমার সন্তানদের খাওয়াবো। এবার যেই মহিলার কাছে তেল কর্জ চাইলো, ওই মহিলা ডাক দিয়ে বলেন, মা গো, তেল দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? কয় শর্ত হলো, তুমি যে তেল কর্জ নিবা আমাকে কয়েন নিতে হইব, তুমি তেলটা কখন আবার দিবা। কথা বুঝলেন? এবার যখন তেল কর্জ নেন, বললো যে আগামীকাল সন্ধ্যা বেলা ডোবার আগে আগে আমি তোমার কাছে তেল পৌঁছে দিন। আচ্ছা ঠিক আছে। এবার তেল কর্জ নিয়ে বাড়ি যা রান্না বাড়ি করে খাওয়া দাওয়া শেষ। এখন পরের দিন এখন তেল কোথায় পাবে? তেল পায় না। এবার তো বলছে সন্ধ্যার আগে তেল ফেরত দিতে হবে। এবার সন্ধ্যার আগে তেল ফেরত দিতে হবে। এখন তেল বাড়িতে নাই। এখন যদি
বলে যে তেল নাই তাহলে তো মুনাফিক হইয়া যাব। এখন ওই মহিলার একটা আয়াত মনে পড়ছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর কাছে ধৈর্য ধরো এবং সাহায্য প্রার্থনা করো, যে আল্লাহ দেয় ওই আল্লাহ আবার ফেরত নাই রে বন্ধু। এইবার ওই মা তেলগুলো নিয়ে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে রান্না বাড়ি করিয়া সন্তানদেরকে খাবার খাওয়াইলো। পরের দিন সকালে রে বাবাজি পরের দিন সকালবেলা এবার তেলের উদ্দেশ্য বের হইল, কারো কাছে তেল পাই না, তেলটা তো ওই মহিলাকে ফেরত দিতে হবে, ওয়াদা করেছে। এবার নামাজ পড়িয়া ডাকতে বলেন, আল্লাহ তুমি তো বলেছো গো মালিক তোমার কাছে সাহায্য চাইলে আল্লাহ তুমি দিয়া দাও। আল্লাহ তুমি আমার সাহায্য করো, তুমি আমার সাহায্যের হাত বাড়াইয়া দাও। এইবার বিকেল